যেখান থেকে আসছেন বসে যান। যদি দলাদলি করেন এখানে প্রকৃত যুদ্ধ আসছে। এখানে পুরো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। যে যার লোক হন বসে যান। আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। যে আহত ভাই আমি মনে করি সে এখানে সুন্দরভাবে বসবে, আর যে আহত ভাই না সে দাঁড়ায় থাকবে, সে এখান থেকে চলে যাবে। কথা ক্লিয়ার? সবাই বসেন। যে যেখান থেকে আসছেন বসে যান। আপনি বসতে না পারেন এখান থেকে চলে যান। আপনার মতো আহত ভাই এখানে দরকার নাই। আমরা এখানে কর্মসূচি ঘোষণা করছি, দাবি আদায় করে যাব। তো এখানে বসে থাকবো। আপনাদের মতো বক্তব্য দিতে আসি নাই সাইডে, আপনাদের মতো দল গঠন করতে আসি নাই সাইডে। কথা ক্লিয়ার? সবাই বসেন। এই ভাই সবাই বসবো। আমাদের এখানে অবস্থান কর্মসূচিতে বসার জন্য বলা হইতেছে। সবাই এখানে বসে পড়বো, কেউ দাঁড়ায় থাকবো না। যে আহত ভাইরা আসছি দাঁড়ায় থাকবো না। এই ভাই বসেন, ভাই বসেন। এই ভাই ওদের পাঠান তো সব ভাই ওদের পাঠান। এই আসুন বসেন। আপনি ভিতরে ঢুকেন। ভাইরা দাঁড়াইতে পারবেন না। যারা আহত তারা বসেন। এই ধরুন ভাই ধরা যায় বসেন। এই রাফি ভাই ওদের একটু পাঠান তো পিছন থেকে। নতুবা যারা রক্ত দিয়েছে, যারা পঙ্গুত্বকরণ করেছে, যারা এখন আহত রাস্তায় হাঁটতে পারে না, তারপর থেকে রক্ত পড়ছে, তারা আবার রাস্তায় আসতে হয়েছে। সুতরাং তাদের এই হেডিকে না, তারা রাজনৈতিক দল করবেন, রাজনীতি করবেন, বেশ ভালো কথা করুক। রাজনীতি করবেন সেটা তার ব্যক্তিগত মত, কিন্তু এই আহতদেরকে প্রাধান্য না দিয়ে তারা কিসের রাজনীতি করতে চান? আমাদের জন্য যে সরকার, আমাদেরকে প্রাধান্য না দিয়ে তারা রাজনীতি করবেন, এবং এই যে ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলোর সাথে প্রতিবার প্রতারণা হচ্ছে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই আহতদেরকে আগে ভালো রাখুন, তারপরে আপনি অন্য অন্য কাজে ব্যস্ত থাকুন। আপনাদেরকে আমি কথা বলেছি, আপনারা বিভিন্নভাবে ট্যাগ দিয়েছেন, কিন্তু আপনারা খোঁজ নিয়ে থাকবেন জানি কে। সুতরাং এই আহত যোদ্ধা হিসাবে, এই আহত যোদ্ধাদের ভাই হিসাবে আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা যা করছেন তা কখনো শুভকার হবে না, তা কখনো শুভকার হবে না। যেমন আল্লাহ প্রদত্ত আপনাদের বিচার হবে, তেমন এই আহতদের কষ্ট আপনাদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। আমি মনে করি এই আহতদের নিয়ে কয়েকটি প্রোগ্রাম করেছি। যারা আমাকে বাধা দিয়েছে তারা এদেরকে বাধা দিচ্ছে, তারা এদের ন্যায্য অধিকারগুলো বাধা দিচ্ছে। আপনারা সাংবাদিক মিডিয়ার লোক, আপনারা যাচাই করে দেখবেন তারা নীতিবাক্যর কথা বলে, যারা নীতিবাক্যের কথা বলেন সেই নীতিবাক্যগুলো আসলে, তাহলে আপনারা আগে আহতদের কাছে আসেন, আহতদের কাছে আসেন, আগে আহতদেরকে পরিপূর্ণভাবে তাদের মনের খবরটা আপনারা সমাধান করেন, দেন অন্য অন্য প্রসেসগুলোতে যান। আপনারা আহতদেরকে এক সাইড করে ডিভাইড করে আপনারা রাজনীতি করতেছেন, এদের বরাদ্দের টাকাগুলো নিয়ে আপনারা সফর করে বেড়াচ্ছেন। আপনারা কি মনে করছেন আমরা বোকা? ইম্পসিবল, এটা ভাবার কোনো অবকাশ নেই। সুতরাং আজ এবং কাল আপনাদেরকে ভুল আপনাদের নিজের চোখেই ধরা পড়বে, এবং এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।